আমাদের করতে হবে নাকি? তাহলে প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা সব জানলাম, এবং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি কিছু ভার্ব তোর দিকে বলবো, সেই ভার্বগুলোকে তোর দিকে কি করতে হবে, ভার্বের সাহায্যে কিছু সেন্টেন্স বানাতে হবে। কি বানাতে হবে? এবং ওই সেন্টেন্সগুলোকে তোর দিকে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? যেমন প্রথমে হচ্ছে, যেমন আমি বললাম যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অথবা কি বলবে না কোনো কাজ প্রায়ই ঘটবে, ডেইলি বেসিসে করবে, সেই টেন্সগুলো আমাদের কিসের মধ্যে পড়বে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, তার মানে কি আমি প্রত্যেক দিনই ভাত খাই। আমি স্কুল যাই, আমি স্নান করি, আমি সাঁতার কাটি, এগুলো সব কিসের উদাহরণ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিসের উদাহরণ? সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা কি বটে? ইউনিভার্সাল ট্রুথ বটে, ঠিক আছে? আমি প্রত্যেকদিন চা পান করি, কি টেন্স? হ্যাবিচুয়াল ফ্যাক্ট বটে। এবং এই আমি ভাত খাই, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম হচ্ছে যে আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই ইংরেজি কি? আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট। সে ভাত খায়, হি ইটস রাইস। কারণ এখানে হিটা কি বটে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা ইউজ করব ইটস। কি ইউজ করব? ইটস। তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন প্রশ্ন করি যে আমি ভাত খাই, আই ইট রাইস বললাম তো, আর সে ভাত খাই লিখব হি ইটস রাইস। কিন্তু আমরা আজ পর্যন্ত জানি যে যদি সাবজেক্টটি আমাদের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ভার্বের সঙ্গে অ্যাস বেস যুক্ত করি। কিন্তু অ্যাকচুয়ালি কারণটা কেন যুক্ত করি সেটা জানিস তোরা কি? হ্যাঁ, তুই জানিস, আমার তুমি তোরা কেউ জানিস? জানিস না? দেখো, এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সঙ্গে অ্যাস বেস যুক্ত করি, কারণ আমাদের সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট হয়ে আছে। কি? যদি সাবজেক্ট if the subject is in the present tense, it is singular, then the verb also will be singular. এটা যদি আমাদের সিঙ্গুলার হয় সাবজেক্টটা, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এটাই নিয়ম। তাহলে দেখ, আমি প্রথমে যদি বলি দে ইট রাইস, এখানে তাকা, দে মানে কতজন ব্যক্তি? অনেকজন। তাহলে অনেকজন ব্যক্তির ক্ষেত্রে আমরা ইট লাগাইছি। ইটটা আমাদের নরমালি কিসে থাকে তো জানিস তোরা? প্লুরালে থাকে। কি থাকে? নাউনের ক্ষেত্রে আলাদা, যেমন ডগ, ডগ থেকে এলো ডগ। তো নাউনের সঙ্গে যখন আমরা এস বা ইএস যুক্ত করি, বি ইএস যুক্ত করি, তখন সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। কিন্তু ভার্বের ক্ষেত্রে ডিফারেন্ট। ভার্বের ক্ষেত্রে কেমন না, ভার্বের সঙ্গে যখন এস বা ইএস যুক্ত করে দেবো না, তখন এই ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায়? ক্লিয়ার হয়েছে? যেমন দেটা কি বটে? প্লুরাল বটে। তাহলে ইটটা এখানে কি হলো? প্লুরাল বটে। তাহলে এইটা প্লুরাল, এটা প্লুরাল, ঠিক আছে? তাহলে এটা সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক আছে, তার মানে এটা আমাদের ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী ক্লিয়ার হয়েছে। কিন্তু হিয়ার পরে যদি ইটস লাগাচ্ছি, তাহলে হিটা কি বটে? সিঙ্গুলার বটে। আর ইটটা কি ছিল? যদি ইট লাগাই তাহলে কি ভুল আছে? কারণ এটা প্লুরাল আছে, এটা সিঙ্গুলার আছে। তাহলে এটাকে আমাকে কি বানাতে হবে? সিঙ্গুলার। অ্যাস যোগ করে দেব। তাহলে হি ইটস ক্লিয়ার হয়েছে? এটা সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল হলে এটা প্লুরাল। আরেকটা উদাহরণ দিচ্ছি, ভালো করে। ম্যাঙ্গোস টেস্ট, নট টেস্ট, কোনটা হবে? ম্যাঙ্গোস টেস্ট সুইট আর ম্যাঙ্গোস টেস্ট সুইট, কোনটা উত্তর হবে? এটা হবে। কারণ কি আমরা এখন বললাম যে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট হতে হবে, যে এই ম্যাঙ্গোস গুলো কত আছে? অনেকগুলো আছে। তাহলে অনেকগুলোর জন্য ভার্ব, অনেকগুলো ভার্ব লাগাতে হবে। মানে প্লুরাল যদি সাবজেক্টে সব প্লুরাল হয়, তাহলে আমাদের ভার্বটা কি লাগাতে হবে? প্লুরাল লাগাতে হবে। তো এখানের মধ্যে টেস্ট তো প্লুরাল হয়, এস বাই যুক্ত করে এটা সিঙ্গুলার করা হয়েছে। তাহলে প্লুরাল কোনটা? তাহলে আশা করি বুঝতে পারলি কেন হচ্ছে। তাহলে বল, আমি ভাত খাই, ইংরেজি সে ভাত খায়, তারা ভাত খায়, রাম ভাত খায়, রাম এবং শাম ভাত খায়, রাম এন্ড শাম ইট রাইস হবে। ইটস হবে না, কারণ রাম আর শাম কজন ব্যক্তি? ক্লিয়ার হয়েছে? একই। আমি ক্রিকেট পছন্দ করি, সে ক্রিকেট পছন্দ করে, তারা ক্রিকেট পছন্দ করে, রাম এবং শাম ক্রিকেট পছন্দ করে। ক্রিকেট লাইক, সবাই বল, ঠিক আছে? সবাই প্রোনাউন্স কর, উচ্চারণ কর, তাহলে ভালো বুঝতে পারবি, ঠিক আছে? আমি একটি চিঠি লিখি, সে একটি চিঠি লেখে, তারা একটি চিঠি লেখে, রাম একটি চিঠি লেখে। আমি ঘুম পছন্দ করি না, আমি ঘুম ঘৃণা করি। I hate sleeping. ঘুমানো তো? I hate জিরান হিসাবে ইউজ করছি। I hate what? Sleeping. আর হোয়াট দিয়ে উত্তর প্রশ্ন করলে তো আমি বলেছিলাম যেটা নাউনের মতো কাজ করে সেটা জিরান হয়। তাহলে আমি ঘুম পছন্দ করি না, ইংরেজি কি? I hate sleeping.
সে ঘুম পছন্দ করে না। হি হেট স্লিপিং, তারা ঘুম পছন্দ করে না। দে হেট স্লিপিং, রাম ঘুম পছন্দ করে না। রাম হেট না হেট? আমি বসি, সে বসে, তারা বসে, সাগর বসে। আমি বিদ্যালয় যাই, সে বিদ্যালয় যায়। রাম শ্যাম বিদ্যালয় যায়। রাম এন্ড শ্যাম। আমি আসি, সে আসে, তারা আসে, সাগর আসে। আমি গান গাই, সে গান গায়, তারা গান গায়। রাম এবং শ্যাম গান গায়। আমি ফুটবল খেলি, আমি ফুটবল সরি সে ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, রুদ্র ফুটবল খেলে। তাহলে যতগুলো আমি তোর দিকে এক্সাম্পল দিলাম এগুলো সব বলবি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলবি? তাহলে যতগুলো আমরা এক্সাম্পল দিলাম প্রত্যেকটা সেন্টেন্স, ইচ সেন্টেন্স is divided further two types. The first one is affirmative and the second one is negative. তাহলে অ্যাফার্মেটিভ কোনটা? এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ মানে আর নেগেটিভ মানে না বাচক। তাহলে আমরা অ্যাফার্মেটিভ করতে শিখলাম যেগুলোকে আমরা হ্যাঁ হ দিয়ে উত্তর দিলাম, যেগুলো আমরা মানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ম্যান ভার্ব প্লাস অবজেক্ট। এই যে স্ট্রাকচার এটা সব কিসের মধ্যে পড়ছে? অ্যাফার্মেটিভ। যেমন আমি যাই, আমি খাই, আমি পড়ি, এটা সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সব বুঝতে পারলি। আচ্ছা সূর্য পূর্ব দিকে দেখে কি? আমি সকালে প্রত্যেকদিন উঠি। I wake up early in the morning every day. আমি প্রত্যেকদিন চা পান করি। ইংরেজি কি? He goes to, আমি প্রত্যেকদিন স্কুলে যাই। রাম প্রত্যেকদিন স্কুলে যায়। সাগর প্রত্যেকদিন স্কুলে যায়। সে মাছ ধরে। He catches fish. সে মাছ ধরে। He catches fish. তারা মাছ ধরে। They catch fish. সাগর মাছ ধরে। ক্লিয়ার হয়েছে? আমি ফুটবল খেলি, সে ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, এই মেয়েটি ফুটবল খেলে, দিস গার্ল প্লেজ, এই ছেলেটি ফুটবল খেলে। আমার বন্ধু ফুটবল খেলে, আমার বন্ধু ফুটবল খেলে। মাই ফ্রেন্ড প্লেজ, আমার বন্ধুগুলি ফুটবল খেলে। মাই ফ্রেন্ডস। ক্লিয়ার হয়েছে? কথায় আমরা বুঝতে পারছি সাবজেক্টের সঙ্গে আসবে যুক্ত কথা করছি বা না করছি। তো যতগুলো আমি এক্সাম্পল দিলাম, তো অল দ্য এক্সাম্পলস I have given to you right now is all comes under affirmative sentence. Okay, now we are going to learn about negative. ঠিক আছে? যতগুলো আমরা affirmative বানাইলাম সেগুলো আমরা নেগেটিভ বানাবো। কি বানাবো? নেগেটিভ। হ্যাঁ গল্প করেন।
look at the board. Please. I have written some Bengali sentences over the board. I have written some Bengali expression or Bengali sentences in the board. The first one is affirmative, and the second one is negative. Third one is interrogative, and fourth one is interrogative negative, and the fifth one is WH question, and the sixth one is WH is negative. ঠিক আছে? There are some words which is WH but negative sense. ক্লিয়ার হয়েছে? তো প্রথম হচ্ছে আমি বিদ্যালয় যাই, এটা ট্রান্সলেশন করব আমরা প্রথমে। দিয়ে এই যে আমাদের ফরম্যাটটা লেখা আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ করব এটাকে, তারপর এটাকে ইন্টারোগেটিভ করব, তারপর এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করব, তারপর WH করব। তো WH এর উপর কোশ্চেন বানাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এরকম করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে। ঠিক আছে? বলো আমি বিদ্যালয় ইংরেজি কি? আই গো টু স্কুল। সে বিদ্যালয় যায়, হি গোস টু স্কুল। আমি বিদ্যালয় যাই, আমি বিদ্যালয়ে যাই না, আই ডু নট গো টু স্কুল। আমি কি বিদ্যালয়ে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি বিদ্যালয়ে যাই না? ডু আই নট গো টু স্কুল। ঠিক আছে, এখানে ভালো করে দেখার আছে যে এই যে আমি কি বিদ্যালয়ে যাই না, এই যে নেগেটিভ আছে না, এই নেগেটিভটা মনে রাখবি যে ডু আই গো টু স্কুল আছে। তো তো আই মানে কি প্রোনাউন, প্রোনাউনের পরে নট ইউজ করবি, আর নাউন থাকলে নাউনের আগে নট। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কি বিদ্যালয়ে যাই না ইংরেজি কি হবে? ডু আই নট গো টু স্কুল। আমি কেন বিদ্যালয়ে যাই? হোয়াই ডু আই গো টু স্কুল। আমি কেন বিদ্যালয়ে যাই না? হোয়াই ডু আই নট গো টু স্কুল। এবারে হি দিয়ে করব, বল সে বিদ্যালয়ে যায়, জোরে জোরে বল, সে বিদ্যালয়ে যায় না, ডাজ নট গো টু স্কুল। সে কি বিদ্যালয়ে যায়? সে কি বিদ্যালয়ে যায় না? সে কেন বিদ্যালয়ে যায়? হোয়াই ডাজ হি গো টু স্কুল। সে কেন বিদ্যালয়ে যায় না? রাম বিদ্যালয়ে যায়, রাম গোস টু স্কুল। রাম বিদ্যালয়ে যায় না, রাম ডাজ নট গো টু স্কুল। রাম কি বিদ্যালয়ে যায়? ডাজ রাম গো টু স্কুল। রাম কেন বিদ্যালয়ে যায়? রাম কেন বিদ্যালয়ে যায় না? হোয়াই ডাজ নট রাম গো টু স্কুল। কারণ এখানে রামটা কি নাউন, যখনই নাউন দেখবি whenever see it is a noun, so the not will be placed before the noun. Clear is it? Clear? তাহলে এগুলো আমাদের সব কিসের एग्जांपल হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটা एग्जांपल লিখছি নাকি? লাইক আমি গান গাই, কি হবে? আমি একটি গান লয়, আমি গান গাই, আমি একটি গান গাই। আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি বন্ধুর সঙ্গে, আমি ক্রিকেট খেলি বন্ধুর সঙ্গে মাঠে। তাহলে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ড ইন দ্য ফিল্ড। তাহলে আমি ক্রিকেট খেলি বন্ধুর সঙ্গে মাঠে 10টার সময়, সকাল 10টার সময়। কি বলবি? at 10 AM in the morning. ক্লিয়ার হয়েছে? তাহলে তুই বিভিন্ন জিনিসকে অ্যাড করবি, বিভিন্ন ফ্রেজকে অ্যাড করে করে তুই সেন্টেন্সটা কি করতে পারিস? বড় করতে পারিস। বিভিন্ন কনজাংশন অ্যাড করবি, বিভিন্ন প্রিপোজিশন অ্যাড করবি, দিয়ে বড় একটা বড় সেন্টেন্সকে আমাদের বানানো যেতে। কনজাংশন আর প্রিপোজিশন আমরা ওই জন্য ইউজ করি। ক্লিয়ার হয়েছে? সেন্টেন্সটাকে টু মেক ইট বিগার, লঙ্গার। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ফুটবল খেলি, আমি প্রত্যেকদিন ফুটবল খেলি ইংরেজি কি? ফুটবল। আই প্লে ফুটবল এভরিডে। ক্লিয়ার হয়েছে? আমি প্রত্যেকদিন আমার বন্ধুর সঙ্গে ফুটবল খেলি। ঠিক আছে, এবারে এটাকে নেগেটিভ করবো আমরা, যে আমি ফুটবল খেলি ইংরেজি আই প্লে। আমি ফুটবল খেলি না। আমি কি ফুটবল খেলি? আমি কি ফুটবল খেলি না? বল, ডু আই নট প্লে? আমি কেন ফুটবল খেলি? আমি কেন ফুটবল খেলি না? সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, হি প্লেস। সে ক্রিকেট খেলে না, ডাজ নট প্লে। সে কি ক্রিকেট খেলে? সে কি ক্রিকেট খেলে না? সে কেন ক্রিকেট খেলে? সে কেন ফুটবল ক্রিকেট খেলে না? ক্লিয়ার হয়েছে? সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে না। ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। সূর্য কি পূর্ব দিকে ওঠে? Does the sun rise in the east? সূর্য কি পূর্ব দিকে ওঠে না? Does not the sun rise in the east? সূর্য পূর্ব দিকে কেন ওঠে? তুমি
স্কুল যাও ইংরেজি তুমি বিদ্যালয়ে যাও ইউ গো টু স্কুল তুমি বিদ্যালয়ে যাও না ইউ ডু নট তুমি কেন বিদ্যালয়ে যাও তুমি কেন বিদ্যালয়ে যাও হোয়াই ডু গো টু তুমি বিদ্যালয়ে কেন যাও না হোয়াই ডু ইউ নট গো টু তুমি কেন বিদ্যালয়ে যাও হোয়াই ডু গো টু ঠিক আছে আবার এবারে প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে বিদ্যালয়ে যাও হাউ ডু ইউ গো টু ঠিক আছে তুমি কেন বিদ্যালয়ে যাও ক্লিয়ার হয়েছে তাহলে এবার প্রশ্ন স্ট্রাকচার মানে পাচ্ছি আস্তে আস্তে এই ফ্লুয়েন্সিটা আছে এটা কিসের জন্য আসছে আমাদের এই টেন্সটা দিলে এই টেন্সগুলো যদি ভালো করে পড়াশোনা করিস ভালো করে প্রিপারেশন করিস তাহলে এটা থেকে ট্রান্সলেশন করতে পারবি আর এখান থেকে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবি ঠিক আছে আমার বাবা প্রত্যেকদিন চা পান করে মাই ফাদার ড্রিঙ্কস টি এভরিডে আমার মা প্রত্যেকদিন রান্না করেন মাই মাদার কুকস এভরিডে আমার বন্ধু প্রত্যেকদিন দৌড়ায় মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ড রানস এভরিডে আমার বন্ধুগুলি প্রত্যেকদিন দৌড়ায় মাই ফ্রেন্ডস রান এভরিডে ইন দা মর্নিং মর্নিং যদি অ্যাড করিস সকালবেলা তাহলে বলবি ইন দা hope you have got it yes that's all for the next topic will be discussed on the next and our next topic is present continuous till then you just need to practice this Bengali expression or Bengali sentences at your clear is it okay